আরও ফাঁকা কালীঘাট তৃণমূল। আসল নকলের লড়াইয়ের মাঝে এবার ঋতব্রত শিবিরে শান্তনু সেন, নারায়ণ গোস্বামী, অশোক রুদ্র, রঞ্জন সরকার। দীর্ঘদিন ধরেই বেসুরো শান্তনু এবার কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে। তপসিয়ায় জাভেদ খানের ক্লাবে ঋতব্রতদের সঙ্গে বৈঠক। শিলিগুড়ির প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন সরকারও ঋতব্রত ক্যাম্পে। ঋতব্রত শিবিরে নাম লেখালেন অভিষেক ঘনিষ্ঠ সার্থক বন্দ্যোপাধ্যায়। ভালোই লাগবার কথা, আমারও লাগছে, এবং তবে দায়িত্বটাও বিরাট। আমাদের দেখতে হবে যাতে দায়িত্বটা সঠিকভাবে আমরা করতে পারি, পালন করতে পারি। মমতা ব্যানার্জি তো আমাদের সকলেরই নেত্রী, এটা নিয়ে তো কোনো ডিসপিউট আমাদের কারোরই নেই। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের নেত্রীর সঙ্গে একটা আমাদের সকলেরই ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। তার ভিত্তিতে নতুনভাবে এখানটায় তৃণমূল কংগ্রেসটাকে আমরা তৈরি করতে বাধ্য হয়েছি, এবং তারই আজকে ব্যাপারগুলো ঘটছে। একটু তো খারাপ তো লাগছেই, নো ডাউট, কিন্তু তা সত্ত্বেও সবারই খারাপ লাগছে। আমাদের যারা এখানে আছি তাদের কেউ বলবে না যে ভালো লাগছে, কিন্তু খারাপ লাগছে। কিন্তু বাধ্যবাধকতার কিছু ব্যাপার ট্যাপার থাকে, সেটার জন্য তো আমাদের করতেই হচ্ছে, উপায় নেই। তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি। এই শান্তনু আগেও পার্টি থেকে বেরিয়ে গেছিল, আবার এসেছিল, আবার বেরিয়ে যাচ্ছে, আবার আসছে। এরা যাতায়াত করতেই থাকে। এদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একজন লোক গেল কি এলো তাতে দিয়ে এসে যায়, এই কোনো ফ্যাক্টর নেই। এইটুকু বলছে। কি করবো, ঘাটের যত মরা সব এক জায়গায় জড়ো হচ্ছে, করবো না কি? সব বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, ভেড়া সব এক জায়গায় জড়ো, তাদের নাম বিদ্রোহী। যত ঘাটের মরা এক জায়গায়, যাতে পুলিশ না ধরে, সিআইডি না ধরে, সিবিআই না ধরে, ইডি না ধরে, তাই করছে। এবং সর্বোপরি এতদিন পর্যন্ত এরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাধ্য হয়েই ঘর করছিল, সেটাও কিন্তু আজকে ক্রমশ প্রকাশ্য।